একটু যদি ব্রাজিলের খেলাটার আলোচনায় আসি, ব্রাজিল দলটাতে আমরা দেখতে পেয়েছি আনচেলত্তি তার টিমের বেশ কিছু স্টারকে দলের বাইরে রেখে তারপর কোয়ালিফায়ারের লাস্ট দুটো ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা কি আসলেই শুধুমাত্র নতুন একটা দল গড়ে তোলার এরকম কোনো চিন্তা ভাবনা থেকে, নাকি ম্যাচগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওয়ার্ল্ড কাপ নিশ্চিত হয়ে গেছে, কেন আসলে তাহলে তাদেরকে এরকম আবার খেলিয়ে একটা ইনজুরি প্রবণতা বাড়ানো, এই বিষয়গুলোই কি চিন্তায় ছিল, নাকি আনচেলত্তি অন্য কিছু ভাবছেন ব্রাজিলকে নিয়ে? না, আমি বলবো এখানে অ্যানচেলত্তির ভাবনাটা ওইরকম ঠিকই আছে, কারণ যে অলরেডি সে কোয়ালিফাই করে ফেলেছে। নেইমার ইনজুর্ড, যার কারণে নেইমার আসতে পারলো না। এছাড়া যদি আপনি যে দুইটা মেইন প্লেয়ার বাদ পড়েছে, একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর একটা হচ্ছে রড্রিগো, দুইজনই তারা রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানচেলত্তির আন্ডারে ছিল, তো তাদের মানে ইনস অ্যান্ড বিটস সব কিছুই আর কি কার্লো অ্যানচেলত্তি জানেন। তো আমার মতে যে এইরকম একটা ম্যাচ যেখানে আপনি কোয়ালিফাই করে ফেলেছেন, সেখানে আসলে তাকে ইউজ করার থেকে তাকে রেস্ট দেওয়াটাই বেটার হয়েছে। প্লাস এছাড়া আপনি যদি দেখেন যে স্কোয়াড নিয়ে এবার খেলেছে, এখানে আপনি ধরেন যে এস্তেভাওর মতন 18 বছর বয়সী একজন প্লেয়ারকে নিয়েছে, প্লাস মার্টিনেলি যে কিনা আর্সেনালে খেলে। এইসব প্লেয়ারের সমস্যাগুলো হচ্ছে যে যখন ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো খেলে, এরা কিন্তু গেম টাইম পায় না, পায় কি লাস্ট 10 মিনিট, লাস্ট 15 মিনিট। এখন ম্যাচের শুরু থেকে খেলতে গেলে কি মেন্টালিটি রাখতে হয়, এই সব প্লেয়ারগুলোকে যদি তারা এখনই এই সময় প্র্যাকটিসটা করা নিতে পারে, তাহলে সুবিধা হবে যে ওয়ার্ল্ড কাপের সময় বাই এনি চান্স যদি কোনো কারণে ইনজুরি থাকে বা কোনো কারণে যদি একটা প্লেয়ার আনঅ্যাভেলেবল হয়ে যায়, তাহলে এই প্লেয়ারগুলোকে এসে আর কি সাপোর্টটা দিতে পারবে। তো সেই সাপোর্টটা তো দিতে পারবে, কিন্তু আপনি আসলে বলছিলেন যে ইন্টারন্যাশনাল ব্রেকেই আসলে কয়েকটা ম্যাচ মাত্র এই দলগুলো পায়। সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতি রয়েছে, দলের বাকিদের সঙ্গে সিনক্রোনাইজেশনের একটা ব্যাপার রয়েছে। ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু টিমগুলো একটু সেদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, আর্জেন্টিনা যেমন আমেরিকায় গিয়ে কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে, সো এই দিকে একটু ফোকাস থাকাটা জরুরি মনে করে সাধারণত টিমগুলো। সেক্ষেত্রে মূল দলের যে তারকারা, তাদেরকে নিয়ে দল গুছিয়ে কোয়ালিফায়ারের লাস্ট দুটো ম্যাচ কাজে লাগালো না কেন ব্রাজিল? সেই দিকে কি আসলে তাদেরকে আসলে সেই প্রয়োজনীয়তাটা নেই? মানে আপনি বলছিলেন যে আনচেলত্তি খুব ভালোভাবে জানেন রিয়াল মাদ্রিদের প্লেয়ার সম্পর্কে, কিন্তু তার টিমমেটদের সঙ্গে তো বোঝাপড়ার বিষয়টা রয়েছে। হ্যাঁ, এখানে যে জিনিসটা যে আপনার এইটা তো সেপ্টেম্বরের উইন্ডো, এরপরে অক্টোবর নভেম্বরে একটা উইন্ডো আছে, এরপর একবারে মার্চে একটা উইন্ডো আছে। সো এরপরে আরও 3টা উইন্ডো পাবে হচ্ছে ব্রাজিল আপনার ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত। তো এখন ধরুন যেহেতু এই উইন্ডোতে আপনার কোয়ালিফাই করা আছে অলরেডি, সো সেই ক্ষেত্রে এই দুইটা ম্যাচ সে হয়তো একটা প্র্যাকটিস ম্যাচে হিসেবে দেখতে পারে। বাট আমার মতে অক্টোবর, নভেম্বর আর মার্চের যেই উইন্ডোটা হবে, এবং এরপরে যে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে একটা বড় একটা টাইম পাবে আর কি অ্যানচেলত্তি, এই পুরো প্ল্যানিংটা সে তখন তার মূল টিম নিয়ে কাজ শুরু করবে। এই ক্ষেত্রে সুবিধা যেটা হবে যে এই অক্টোবর, নভেম্বর আর মার্চের উইন্ডোতে আনচেলত্তি যদি টপ লেভেলের টিমের সাথে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচগুলো অ্যারেঞ্জ করে, তাহলে হবে কি তখন টিম কম্বিনেশনটা অ্যাকচুয়ালি রড্রিগো আর ভিনিসিয়াসের সাথে বাকি সবার কীরকম হচ্ছে, ওই জিনিসটা আর কি তখন ভালোভাবে সে ঝালিয়ে নিতে পারবে। অন দি আদার হ্যান্ড, এখন এইখানে যে আজকে চিলির সাথে খেলা, চিলি অলরেডি কিন্তু গ্রুপের একেবারে শেষে, তো জিনিসটা খুব একটা বেশি হার্মফুল না। নেক্সট ম্যাচটা একটু সমস্যা, বলিভিয়াতে ওই লাপাজে গিয়ে ওই উচ্চতায় খেলতে হবে। তো এইখানে হচ্ছে একটা কন্ডিশনের ব্যাপার আছে। সো এই দুইটা ম্যাচে যদি একটু ঝালিয়ে নিতে পারে, আই থিঙ্ক অক্টোবর থেকে আনচেলত্তি একবারে ফুল দমে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা শুরু করবে।